আসসালামু আলাইকুম, আমি ফৌজিস লাইফস্টাইল বিস্তার থেকে ফৌজা বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকাল সকাল রেডি হয়ে গেলাম, একটু বাইরে যাব। আর বাড়ি যাওয়ার আগে তো ব্রেকফাস্ট করবো। আর আজকে মাইন্ড সেট আপ করেছি ইংলিশ ব্রেকফাস্ট করব। তার জন্য প্রথমে ফ্রাই প্যানে একটু অলিভ অয়েল দিয়ে আমি তেলটাকে এভাবে ঘুরিয়ে গরম করে দিয়ে দিলাম টার্কি বেকনগুলো একটু উল্টিয়ে নিব, হালকা সটে করে নিব। তারপর এগুলো দেখেন হয়ে এসেছে, আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আমি এটাতে দিয়ে দিব কেটে রাখা মাশরুমগুলো। একটা টমেটো অর্ধেক করে কেটে এরকম করে আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর ক্রাশড ব্ল্যাক পেপার। আর এগুলো আমি হালকা করে সটে করে নিব, এভাবে উল্টিয়ে নিব, পিট ওপিট করে জাস্ট একটু সটে করে নেওয়া। এখন এগুলো যখন হয়ে আসবে, আমি এই ফ্রাই প্যানে 2টা এগ পোচ করে নিব। তার জন্য হালকা একটু লবণ দিয়ে দিলাম আর অল্প পরিমাণ পানি দিয়ে ঢেকে দিব, তাহলে এগ পোচটা খুব সুন্দর হয়। একই ফ্রাই প্যানে এখন আমি বেকড বিনসটা দিয়ে দিব। এটা তো দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আর ক্রাশড ব্ল্যাক পেপার। এটা জাস্ট গরম করে নিব। এখন আমি দিয়ে দিলাম 2টা সসেজ, এগুলো চিকেন সসেজ। এগুলো একটু ভালো করে ভেজে নিলাম। আর এইদিকে আমি আমার চা রেডি করে নিচ্ছি। 2টা টি ব্যাগস দিয়ে গরম পানি দিয়ে একটু মাইক্রোওয়েভে দিয়ে দিলাম 1 মিনিটের জন্য। আর এদিকে আমি আমার ব্রেডও টোস্ট করে নিলাম। আর চাও হয়ে এসেছে, দুধ মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিব ব্রাউন সুগার। জনের জন্য চা বানানো হয়, এভাবেই চা বানিয়ে থাকি ঝটপট। ব্রেড টোস্ট হয়ে গেল। এখন আমার ব্রেকফাস্ট সম্পূর্ণ রেডি, ইংলিশ ব্রেকফাস্ট উইথ দেশি টি। এখন আমি খুব মজা করে খেয়ে নিচ্ছি। যখন আমি প্রথম এই ইংলিশ ব্রেকফাস্ট খেয়েছিলাম, আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, বাট আস্তে আস্তে খেতে খেতে যখন ইস্ট হয়ে যায় তখন আসলেও আমার কাছে খুব ভালো লাগে। আর এভাবে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। আর মাঝে মধ্যে আমি বিনসটা কিন্তু একটু স্পাইসি করেও করি দেশি স্টাইলে, বাট যেহেতু আজকে আমি বলেছি এটা ইংলিশ ব্রেকফাস্ট, তাই আমি ইংলিশদের স্টাইলেই করেছি। হ্যাশ ব্রাউনটা মিস হয়ে গিয়েছে। হ্যাশ ব্রাউন রেডিমেডেও পাওয়া যায়, আবার ঘরেও বানানো যায়, বাট ভুলে গিয়েছি রেডি প্যাকেটটা আনতে। আর ঘরে বানাতে আর একটু সময়ের দরকার, আমার কাছে সেই সময়টা ছিল না। আর বাট সব কিছু মিলিয়ে খুবই মজার ছিল ব্রেকফাস্টটা। আর আমি যেহেতু এখন প্রায় খাই, তাই আমার কাছে তো ভালোই লাগে। আর আপনারাও ট্রাই করে দেখতে পারেন, যেভাবে আমি করেছি সেভাবে তৈরি করলে আপনাদেরও ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এখানে আমি অ্যাভোকাডো নিয়েছি। অ্যাভোকাডোটা আমি হানি দিয়ে খাবো। এখন আমি অ্যাভোকাডোর উপরে হানি দিয়ে দিচ্ছি। এটাকে আমি এভাবে স্প্রেড করে নিব। দেন এটা তো একদম পেকে গেছে, তাই যাদের যাদের অ্যাভোকাডো খেতে ইচ্ছে করে না, আপনারা এইভাবেও খেতে পারেন। এখন চাটা একটু গরম দিয়ে খাবো। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।